ছিদ্র করিয়া ওই ছিদ্রের ভিতর দিয়া রশি লাগাইয়া, আরে এমন কোন অলি গলি নেই যেই অলি গলিতে নাকের ভিতর রশি লাগাইয়া ছিদ্র করিয়া, এমন কোন অলি গলি নাই যেখানে ঘুরানো হয় নাই বেলালকে। তারপরে বেলাল বলছে আহা আহা, কি বলছে? আর আমরা স্লোগান দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি টানে 5 ওয়াক্ত। কি বলি? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি টানে 5 ওয়াক্ত। আর চরিত্র ভালো নেই কথা বল। আর এই বদমাশ দিয়ে কি কখনো দেশে শান্তি হবে? বুঝতেছেন আমার কথা? এরা দিয়ে কখনো শান্তি হবে না। অর্থাৎ দেশে শান্তি আসতে হলে কোরআনী আইন বাস্তবায়ন করা লাগবে, ওই আহাতের আইন বাস্তবায়ন করা লাগবে। লাগবে কিনা কথা বলেন? এক আল্লাহকে মানা লাগবে। কেউ আইসা বলবে আমার স্বামীর আদর্শ বাস্তবায়ন করব, কোন স্বামীর আদর্শ বাস্তবায়ন চলবে না দেশে। কেউ আইসা বলবে আমার বাবার আদর্শ বাস্তবায়ন করব, কোন বাবার আদর্শ চলবে না। কেউ আইসা বলবে আমার ভাইয়ের আদর্শ বাস্তবায়ন করব, চলবে না। কেউ আইসা বলবে আমার আদর্শ বাস্তবায়ন করব, চলবে না। আদর্শ চলবে কার? আল্লাহর হুকুম আর আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে। কোরআনের আইন যখন দেশে বাস্তবায়ন হবে রে, তখন আর কোন নারীরা স্কুলে পড়তে গিয়ে, কলেজে পড়তে গিয়ে, মাদ্রাসায় পড়তে গিয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গিয়ে ধর্ষণের শিকার হবে না। ঠিক কিনা কথা বলেন? আসিয়াকে এমন ভাবে মেরেছে, মারতে মারতে রক্ত রক্ত শরীর থেকে রক্ত ঝরেছে। তারপরে বলেছে আমার আল্লাহ, আমি আপনাকে রব মানব না। বেলালকে মারতে মারতে এমনকি সবাই ক্লান্ত হওয়ার পরে এখন তো চইলা যাবি, এই উত্তপ্ত বালের ভিতরে চিৎ করে শোয়াইয়া এই পিঠের উপরে একটা ভারী একটা পাথর দিয়ে রাখ, পেটের উপরে চিৎ করে শোয়াই দিই, আর ভারী একটা পাথর উপরে দিয়ে দিই। তারপরে দেখি আমি উমাইয়াকে খোদা মানে কিনা, উমাইয়াকে কি মানে কিনা, খোদা মানে কিনা। জোর করিয়া কখনো কিছু হয় না। ঠিক কিনা কথা বলেন? জোর করবেন তো ভেঙে যাবি। সময় মতো আস্তে 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 লাইন আনা লাগবি। জোর করিয়া করিয়া উমাইয়া চেয়েছিল আমাকে খোদা মানতে, উমাইয়া চেয়েছিল বেলালকে আমাকে যেন খোদা মানে ওরে খালাস করে দিব। ঠিক কিনা কথা বলেন? ও বন্ধু, ঘটনা লম্বা, আজানের সময় নিকটবর্তী। বেলালকে তারপরে ওই বেলালকে যখন আজাদ করে দিল, আজাদ করার পরে বেলাল নবীর কাছে আইসা গুনগুন করে কান্দে। আর বেলালকে বলে, বেলাল রে কান্দো কে, বেলাল কান্দো কে? নবী গো, আমাকে মেরেছে এই জন্য কান্দি না, আমাকে রক্তাক্ত করেছে, শরীর থেকে রক্ত ধরেছে নবী, এই জন্য কান্দি না। আরে আমি এই জন্য কান্দি, আমার কালেমা আমার আল্লাহ কবুল করেছে কিনা, আমি আমার রবকে পেয়েছি কিনা। নবী গো, এই জন্য কান্দি। আহারে আমার বেলালকে নবী সান্ত্বনা দেয়, চোখের পানি মুছে দেয়। কান্দিস না বেলাল, কান্দিস না। আমার আল্লাহর হুকুম পালন করার কারণে, আমার কাছে বারবার আসা যাওয়ার কারণে, কালেমা পড়ার কারণে বেলাল হাফসি গোলাম তোর এত মার দিয়েছে বেলাল, কান্দিস না, এখন তো তুই আজাদ। নবী নাই, বেলালও কান্দে, সাহাবীরাও কান্দে, নবী নাই। বেলাল আর আজান দেয় না, বেলাল চলে গেল, কারণ নবী নাই। আর আজান দেয়া কারো শোনাইব? নবী নাই, কেমনে আজান দিব? আরে বেলাল যখন আজান দেয় না, হঠাৎ ঘটনাক্রমে বন্ধু আজান নাই, আজান নাই, অন্য আজান দেয়, বেলাল আজান দেয় না। কে আজানের ভিতরে আসাদ না মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ আছে না নাই? বেলাল আজান দেয় না, ভালো লাগে না, নবী দুনিয়ায় নাই। বেলাল নবী দুনিয়ায় নাই, বেলাল বারবার খালি কান্দে। আর এই মক্কার মদিনার সমস্ত মানুষগুলা তাকে বলতেছে, ও বেলাল আজান দেও। বেলাল খায়, আমি আর আজান দিব না। যে আজান দিলে নবী আসে না, কেমনে আমি আজান দিই? আমি কেমনে আজান দিই? আমি বেলাল আর আজান দিব না। আরে বেলালকে কাকুতি মুনিতি করার পরে সবাই বলতেছে, বেলাল আমাদের কথা শুনবে না, যাও হাসাইন হোসাইনের কাছে যাও। হাসাইন হোসাইন যদি আবদার করে বেলাল আজান দিবে। হাসাইন হোসাইনের কাছে যাইয়া যখন আবদার করে, হাসাইন হোসাইন বলে
যাও যাও বেলালকে নিয়ে আসো। বেলাল তখন হাসান হোসেনের কাছে গেল। হাসান হোসেন দুজন একসাথে সবাই একত্রিত হইল। হাসান হোসেন বারবার বলে, বেলাল আপনি আজান দেন। আপনি কি করেন? আজান দেন। আপনার আজান শোনার জন্য সমস্ত মানুষ পাগল পাড়া। আল্লাহু আকবার। বেলাল হাসান হোসাইনের আবদারে বেলাল আজান দিল। কি করলো? আজান দিল। আজান দিতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আজান হচ্ছে। বেলাল আজান দিচ্ছে। বেলাল যখন আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলতে দেরি আছে। বেলাল জমিনে পড়ে যেতে দেরি নাই। বেলাল অজ্ঞান হয়ে গিয়েছে। সবাই বলতেছে, বেলাল আপনি আজান থেকে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। বেলাল বলে, যে আজানে আমার নবী আসবে না, যে আজানের ভিতরে আমার নবীর নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আরে আজান দিলে নবী আসতো, এখন তো আর নবী আসবে না, এখন আর নবী আসবে না। দ্বিতীয় সংস্কারের সংশোধন করে নিব বলে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত লেখক শুরুতেই বলে দেয়, ভুল হলে ধরিয়ে দেবেন, দ্বিতীয় সংস্কারের সংশোধন করে নিব। আর আমার আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এই আল কোরআন, পবিত্র কোরআনের কোনো সন্দেহ নাই। কোনো কি নাই? কোনো কি নাই? সন্দেহ? আপনাদের সন্দেহ আসেনি? এই কোরআনে সন্দেহ আছে, আপনারা সন্দেহ মনে করেন? যদি কোনো ব্যক্তি কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ সন্দেহ করে, সাথে সাথে তার ঈমান বাতিল, সে মুসলমান থেকে খারেজ। ঠিক কিনা কথা বলে? কোরআনে কোনো সন্দেহ নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুধু সন্দেহ তো নাই, আবার আল্লাহ কি বলছেন? ওই আয়াতে বলছেন, 2 নম্বর আয়াত সূরা বাকারার 2 নম্বর আয়াত, আল্লাহ ওই আয়াতের শেষে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এইটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের পথ। এই কোরআন কি? যারা মুত্তাকি তাদের জন্য কিসের পথ? কোরআন হেদায়েতের পথে নেয় না হেদায়েতের পথ থেকে সরিয়ে দেয়? ঠিক কিনা কথা বলেন? একটা লোক গোমরা পথে যাচ্ছে, একটা লোক ভুল পথে তার জীবন পরিচালনা করছে, একটা লোক বেদাতি শিরকি কুসংস্কারে তার জীবন অতিবাহিত করছে, কিন্তু আল্লাহ কি বলেছেন? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন কোথা থেকে আসছে? লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলি। কোরআন কোথা থেকে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে লাউহে মাহফুজ থেকে আমাদের উপর আল্লাহ রাসূল আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেছে। ঠিক কিনা কথা বলেন? সেই নবীর উপরে নাজিল করে নবীকে কোরআনের ভিতরে যত জায়গায় লেখা রয়েছে, কুল কি শব্দ? কফ লাম পেশ কুল। এই কুল শব্দের অর্থ কি জানেন? বলো। মাশাআল্লাহ। কুল শব্দের অর্থ কি? কারণ ওয়াজ শুনতে শুনতে এক মুখস্থ হয়ে গেছে, মানে সামনে আমাগর ওয়াজ করা লাগবে না, এরাই করতে পারবে। আলহামদুলিল্লাহ বলি। কারণ দিলের কান দিয়ে ওয়াজ শুনলে তারা মুখস্থ রাখতে পারে, তারা আমল করার নিয়ত করে। ঠিক কিনা কথা বলে? আমলের নিয়ত শোনার আদব কয়টি? 3টি। শোনার আদব কয়টি? 3টি। 1 নম্বর দিলের কানে শোনা, 2 নম্বর আমলের নিয়তে শোনা, 3 নম্বর অপরের নিকট পৌঁছানোর নিয়তে শোনা। সুবহানাল্লাহ বলবেন না? আমলের নিয়তে শোনা লাগবে, এদিক ওদিক তাকানো যাবে না, একেবারে আমার দিকে তাকানো লাগবে। আমলের নিয়তে শোনা, আমার যেই কথা শুনবো উলামায়ে কেরামগণ আলোচনা করবেন, আমরা আমলের নিয়তে শুনবো। ঠিক কিনা কথা বলেন? আর অপরের নিকট পৌঁছানোর নিয়তে শুনবো। আর দিলের কান দিয়ে শুনবো। কিসের কান দিয়ে? এই যে ভিতরে একটা দিলের ভিতরে একটা কান আছে, এই কান দিয়ে শুনবো। এই 2 কান দিয়ে শুনলে আমল করতে মনে আসবে না, শুনবেন তো, কিন্তু দিলের কানটা খোলা রাইখা শুনবেন।
আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী। হেদায়েত, কোরআন হলো মানুষকে কি দেয়? হেদায়েতের রাস্তা দেখায়। এই কোরআন হেদায়েতের রাস্তা দেখায়। এই কোরআন হেদায়েতের বাণী নিয়ে, হেদায়েতের বাণী নিয়ে কোরআনের ভিতরে যত জায়গায় কুল শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সম্বোধন করে কুল শব্দ ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। কুল, হে নবী বলে দেন কুল। যত জায়গায় কুল নবীগণ সম্বোধন করেছেন, নবী গো বলে দেন। কি বলে দিবেন? আপনার উম্মাতকে বলে দেন, এই উম্মাতরা যেন গুনাহের কাজ না করে, এই উম্মাতরা যেন সুদ ঘুষ না খায়, এই উম্মাতরা যেন জিনার কাজ না করে, এই উম্মাতরা যেন জুলুম না করে, এই উম্মাতেরা, আপনার এই উম্মাতেরা যেন অন্যের সাথে বেয়াদবি না করে, কষ্ট না দেয়, কোনো মুসলমানকে যেন কষ্ট না দেয়। ইদা মুসলিমু হারামা, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। কোরআনের যত জায়গায় কুল শব্দ ব্যবহার করেছেন আমার আল্লাহ নবীকে ডেকে ডেকে বলে, হে নবী আপনি বলে দেন দয়ার নবী, আপনার এই উম্মাতেরা যেন জিনাহের কাজে লিপ্ত না হয়, শিরকের কাজে লিপ্ত না হয়, গুনাহের কাজে লিপ্ত না হয়, সুদ ঘুষের কাজে লিপ্ত না হয়, ব্যভিচারের কাজে লিপ্ত না হয়, জুলুমের কাজে লিপ্ত না হয়, অন্যায় কাজে লিপ্ত না হয়। ঠিক কিনা কথা বলেন? কোরআনের যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কুল শব্দ বলেছেন, সব শব্দ দিয়ে আমার নবীকে সম্বোধন করে ইঙ্গিত করেছি। সূরা ইখলাসের ভিতরে কুল শব্দ আছে না নাই? কুল, হে নবী বলে দেন হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আহাদ মানে কি? এক। আহাদ মানে কি? আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আল্লাহ কয়জন? আমরা কয় খোদা মানি? কয় খোদা? আর হিন্দুরা কয় খোদা মানে? অল্পের ভিতরে বেশি মানে না, মাত্র 33 কোটি খোদা মানে। কত? আল্লাহ কোরআনে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো আমি এক, আমি কুল দিয়ে বলে দিয়েছি। আপনার উম্মাদকে এই সম্পর্কে আপনি বুঝাইয়া দেন, আমি আল্লাহ এক। যে বলবে আল্লাহ দুই, তার ঈমান নাই, সে মুসলমান থেকে খারেজ। কারণ আল্লাহ এক, এক স্বীকার করলে তার ঈমান থাকবে গো। আর আল্লাহকে যদি একের অধিক মানে তাহলে তার ঈমান থাকবে না, সে মুসলমান থেকে খারেজ, সে মুশরিক হয়ে যাবি। ঠিক না কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেছেন নবী গো আমি এক, আমার কোনো শরীক নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই। আল্লাহর কি নাই? ছেলে নাই, মেয়ে নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কুল সূরা ইখলাসে বলেছেন শুধু ছেলে নাই, মেয়ে নাই, তাই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকেও আমি জন্ম দেই না। আহাদ, আমি এক, আমি কারো থেকে জন্ম নেই নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, কাউকে জন্ম দিই নাই। আমি এক, আমার কোনো শরীক নেই। লা শারীকা, আল্লাহর কোনো কি নাই? শরীক নাই। লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া কুতিলাত ওয়া হুররিকাত। তোমাকে যদি মুমিন মুসলমান, যদি তোমাকে লা তুশরিকু, তোমরা কাউকে আল্লাহর সাথে শরীক করিও না, শিরক করে না। ওয়া কুতিলাত, যদি তোমাকে কতল করে দেওয়া হয়, জবাই করে দেওয়া হয়, তোমাকে যদি টুকরা টুকরা করিয়া দেওয়া হয়, তারপর আল্লাহ এক, তো মরার আগ পর্যন্ত এক মানিয়া যাইব। ঠিক কিনা? শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই যেখানে বলছেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই। লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া কুতিলাত ওয়া হুররিকাত। তোমাকে যদি জ্বালাইয়া পোড়াইয়া ভস্ম করিয়ে দেওয়া হয়, জ্বালাইয়া পোড়াইয়া কি করে দেওয়া হয়? শেষ করে দেওয়া হয়, ছাই করে দেওয়া হয়, তারপর আল্লাহ এক। আল্লাহ কয়জন? লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া কুতিলাত ওয়া হুররিকাত।
তুমি আল্লাহর সাথে শিরক করবে না। যদি তোমাকে টুকরা টুকরা করা হয়, যদি তোমাকে শুলিত চালানো হয়, যদিও তোমাকে জ্বালাইয়া পড়াইয়া সারখার করিয়া দেওয়া হয় রে, তারপরে আল্লাহ কয়জন? একজন। আর হিন্দুরা মানে কয় খোদা? 33 কোটি খোদা। আর খ্রিস্টানরা কয়জন মানে? 3 খোদা। কয় খোদা? না না, আমরা 3 খোদাও মানি না, আমরা 33 কোটি খোদাও মানি না, আমরা মানি এক খোদা। ঠিক কিনা কথা বলেন? এই এক আল্লাহ, এই এক স্বীকার করতে গিয়ে অনেক সাহাবীরা কষ্ট স্বীকার করেছেন। ঠিক কিনা কথা বলেন? অনেক নবীরা পর্যন্ত বর্ষায় আঘাত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ঠিক কিনা কথা বলেন? এই আল্লাহকে এক স্বীকার করতে গিয়ে অনেক সাহাবীরা বাড়ি থেকে উলঙ্গ করে পর্যন্ত বের করে দিয়েছে। ঠিক কিনা কথা বলেন? এই এক স্বীকার করতে গিয়ে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, দেশ থেকে দেশান্তর করে দিয়েছি। দেশ থেকে কি করেছি? দেশান্তর করে দিয়েছে। এই এক এক আল্লাহ এক, এই একের দাওয়াত দেওয়ার কারণে আমার নবী মক্কা থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা কথা বলি? মক্কা থেকে আমার নবীকে এক স্বীকার করার কারণে তাড়িয়ে দিয়েছি। এমনকি অনেক সাহাবীদেরকে এক স্বীকার করার কারণে শুলিতে পর্যন্ত চড়িয়েছি। ঠিক কিনা কথা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই ইসলাম গ্রহণ করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে তাকে চিৎ করে শোয়াইয়া উমাইয়া পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়ে গেছে। যত চেলাবেলা ছিল, উমাইয়ার যত সার্গে ছিল, সবাই পিটাইতে পিটাইতে পর্যন্ত অসুস্থ হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? কিসের জন্য? কিসের জন্য? এক স্বীকার করার জন্য। যদি খোদা 2 জন হইতো তাহলে কি ঝামেলা হইতো জানেননি? একজনের নাম আর একজনের উঠা, একজনের নাম আর একজনের উঠা। এক খোদায় বলতো এখন দিন লাগবে, আর এক খোদায় কত বেড়া নারাজ দিয়ে দে। কি কর? এখন রাত্র দরকার, এক খোদায় কত দিন, আর এক খোদায় কত রাত্র। ঝামেলা বাঁচতো কিনা? এক খোদায় বলতো কি রাত্র করে একটার উঠা আর একটার নামা। বাজছে না দেশে? কথা কয় না? বাজছে না? একটার উঠা আর একটার নামা। আরে উঠাইতেছে নামাইতেছে, উঠাইতেছে নামাইতেছে, কিন্তু কোরআনের কোনো আইন আমরা পাচ্ছি না। ঠিক কিনা কথা বলে? আমি 3টা লেটার বলবো, এ বি সি। কয়টা বলছি? এ বি সি। এই এ ও সোর, বি ও সোর, সি ও সোর। বলেন কোনজন ক্ষমতায় গেলে দেশে কোরআনে আইন বাস্তবায়ন হবে? কথা কয় না? এ বি সি 3টাই চোর। এ তো চুরি করে, বি তো চুরি করে, সি তো চুরি করে। তা বলেন 3 জনের কোনজন গেলে দেশে কোরআনী আইন বাস্তবায়ন হবে? হ্যাঁ, একজনও না। এ চোর, এই চোরে যাই ওই ক্ষমতায় যে কিন্তু ঠিকই চুরি করবি। আর বিতে বলবে ওইটারে নামা, বি রে বসা। বি বসার পরে কি আল্লাহ হয়ে দেবে না চুরি করবে? ওইটাও চুরি করবে। আর বি রে নামাইবে, সি করবে আমার বসা, বি না তাড়াতাড়ি বিনামা, সি বসা। এই এ বি সি 3টাই চোর। অর্থাৎ চোর দিয়া দেশে শান্তি হবে না, চোর দিয়া দেশে ধর্ষণ বন্ধ হবে না, চোর দিয়া দেশে ঘুষ বন্ধ হবে না, এই চোর দিয়া দেশে জিনা বন্ধ হবে না, এই চোর দিয়া দেশে ব্যভিচার বন্ধ হবে না, এই চোর দিয়া দেশ থেকে ডাকাত যাবে না, এই চোর দিয়া দেশের ভিতর থেকে জায়গায় জায়গায় বস্তা ভর্তি লাশ পাওয়া যায়, এই লাশ পাওয়া বন্ধ হবে না। ঠিক কিনা কথা বলেন? এই জন্য বন্ধু খেয়াল রাখেন, এই এক স্বীকার করতে গিয়ে সমস্ত সাহাবীরা কষ্ট স্বীকার করেছেন। ঠিক কিনা কথা বলেন? আমরা একটু কষ্ট স্বীকার করব, একটু ঘাম দিব শরীর থেকে, একটু দিতে চাই না, কিন্তু সাহাবায়ে কেরাম এই ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহকে এক স্বীকার করতে গিয়ে আরে শরীর থেকে রক্ত পড়তে 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 পর্যন্ত জোতা মোবারক আটকে গেছে। ঠিক কিনা কথা বলেন? এমনকি হাতও পর্যন্ত কেটে ফেলেছে, এমনকি টুকরা টুকরা পর্যন্ত করে ফেলেছে এ আল্লাহকে এক মানার কারণে। যেটা বলতেছিলাম বন্ধু খেয়াল রাখেন, আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আর বেলালের জবান থেকে কি বের হয়? আহাদ কি বের হয়? আর সূরা ইখলাসও কি লেখা? আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একজন। আর বেলালও বলছে আল্লাহ কয়জন? একজন। এই বেলাল যতক্ষণ পর্যন্ত বলেছে আল্লাহ একজন, ততক্ষণ পর্যন্ত উমায়ের নেতৃত্বে বেলালকে পিটানো হয়েছে। যত উলামায়ে কেরামদেরকে জেলের কাঠগড়ায় নিয়ে ফাঁসি দিয়ে মেরেছে, সমস্ত উলামায়ে কেরামগণ আহাদই বলছেন। কি বলছেন?
যত আলেমদেরকে বিভিন্ন তহমা দিয়ে বিভিন্ন দোষ চাপিয়ে শত শত আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছি রে, সবাই কিন্তু এক আহাদের বাণী মানুষের নিকট পৌঁছে দিয়েছে। ঠিক কিনা কথা বলে? আল্লাহ কয়জন একজন। আর যত উলামায়ে কেরামদেরকে জেলের কাঠ গড়ায় নিয়ে জুলুম করে আর ইমান দিয়া হুল ছেড়ে বসাইছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, তারাও কি বলছে? আহাত নাকি এটার ভিন্নটা বলছে, তারাও আহাতের দাওয়াত দিয়েছে। ঠিক কিনা কথা বলেন? এমন কি আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আহাত বলার কারণে তৎকালীন ওই বাদশার নির্যাতনে জেলের ভিতরে বিষ খাওয়া পর্যন্ত তাকে মেরে ফেলেছি। কি করেছে? ইমামে আজম আবু হানিফা এই আহাতের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহকে এক মানার কারণে জেলের ভিতরে তৎকালীন ওই জালেমের জুলুমের শিকার হয়ে জেলের ভিতরে নিয়ে ধুকে মেরে লাস্টে বিষ প্রয়োগ করে বিষ পান করে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছি। তারপর আল্লাহকে বলে নাই, কি করে নাই? আহা, খেয়াল রাখিন, মক্কার মধ্যে এমন কোনো অলি নাই গলি নেই, এমন কোনো অলি গলি নাই যেই জায়গায় বেলালকে পিটাইতে বেলালকে গলার ভিতরে রশি দিয়ে অলি গলি ঘুরাইছি। আরে কিতাবে আছে বেলালের নাকের ভিতরে ছিদ্র করিয়া ওই ছিদ্রের ভিতর দিয়া রশি লাগাইয়া। আরে এমন কোন অলি গলি নেই যেই অলি গলিতে নাকের ভিতর রশি লাগাইয়া ছিদ্র করিয়া, এমন কোন অলি গলি নাই যেখানে ঘুরানো হয় নাই বেলালকে। তারপরে বেলাল বলছে আহা আহা, কি বলছে? আর আমরা স্লোগান দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত বিড়ি টানে 5 ওয়াক্ত। কি বলি? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত বিড়ি টানে 5 ওয়াক্ত। আর চরিত্র ভালো নেই কথা বল। আর এই বদমাশ দিয়ে কি কখনো দেশে শান্তি হবে? বুঝতেছেন আমার কথা? এরা দিয়ে কখনো শান্তি হবে না। অর্থাৎ দেশের শান্তি আসতে হলে কোরআনী আইন বাস্তবায়ন করা লাগবে, ওই আহাতের আইন বাস্তবায়ন করা লাগবে। লাগবে কিনা কথা বলেন? এক আল্লাহকে মানা লাগবে। কেউ আইসা বলবে আমার স্বামীর আদর্শ বাস্তবায়ন করব, কোন স্বামীর আদর্শ বাস্তবায়ন চলবে না দেশে। কেউ আইসা বলবে আমার বাবার আদর্শ বাস্তবায়ন করব, কোন বাবার আদর্শ চলবে না। কেউ আইসা বলবে আমার ভাইয়ের আদর্শ বাস্তবায়ন করব, চলবে না। কেউ আইসা বলবে আমার আদর্শ বাস্তবায়ন করব, চলবে না। আদর্শ চলবে কার? আল্লাহর হুকুম আর আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে। কোরআনের আইন যখন দেশে বাস্তবায়ন হবে রে, তখন আর কোন নারীরা স্কুলে পড়তে গিয়ে, কলেজে পড়তে গিয়ে, মাদ্রাসায় পড়তে গিয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গিয়ে ধর্ষণের শিকার হবে না। ঠিক কিনা কথা বলেন? ধর্ষণের শিকার হবে না। ঠিক কিনা কথা বলেন? এই জন্য বন্ধু, এমন বহুত ঘটনা আছে রে। আরে এমন অনেক ঘটনা আছে যে ছাত্রী কলেজে একটা সিট সরকারিভাবে বরাদ্দ পেয়েছি, একটা সিট সরকারিভাবে বরাদ্দ পেয়েছে। কয় তোমার সিট যদি তুমি বুকিং করতে চাও তাহলে এই জেলার এমপিকে, ওই এমপির সাথে একটা রাত কাটানো লাগবে, তারপর ওই সিটটা তুমি বরাদ্দ পাইবা। বহুত ঘটনা ঘটেছে, বানায়া বলতেছি না। এটার কারণ হলো এই দেশে কোরআনী আইন নাই। এই জন্য আমার মেয়েকে আমি পড়ানোর জন্য হোস্টেলে দিয়েছি পড়াশোনা করার জন্য। আজকে আমার মেয়ে ধর্ষণের শিকার হইয়া, তারপরে ইজ্জত হরণ হইয়া, তারপরে বেজ্জতি হইয়া আমার মেয়ে বাড়িতে ফিরি। এইটা পুরাপুরি একটা টাইটেল পাই আইছে, ইজ্জত হরণ করে টাইটেল পেয়ে আসছি। ঠিক না কথা বলেন? বন্ধু খেয়াল রাখেন, যেটা বলতেছিলাম, কথা হলো লতা খালি এক দিকে যাইতেই থাকি। বেলালকে মক্কার এমন কোনো জায়গা নাই, অলিতে গলিতে ঘুরাইয়া নাকের ভিতরে ছিদ্র করিয়া, ছিদ্রের ভিতরে রশি ঢুকাইয়া, গলার ভিতরে রশি লাগাইয়া ঘুরাইতেছে। তারপরে বেলাল কি বলে? আহাদ কি বলে? ইমাম আবু হানিফার জেলের ভিতরে নিয়ে বিষ খাওয়া মারছে। তারপরে কি বলছে? কথা কয় না? আল্লামা মামুনুল হককে জেলের ভিতরে নিয়েছে, কি বলছে? আহাদ কি বলছে? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন। যত আলেমদেরকে ফাঁসি দিয়ে মারছে সমস্ত আলেমরা কি বলছে? আল্লাহ কয়জন? অর্থাৎ এই কোরআনের বিরুদ্ধে চলে গেলে আল্লাহ বলছেন ওয়া তু'ইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক আমি আল্লাহ। ইজ্জতের মালিক কি? আল্লাহ ইজ্জত দিতে পারে কি পারে না?
অত জিল্লু মাংতাসা বেয়াজ্জতি করার মালিক কি পারে কি পারে না? ইজ্জতের স্যারে বসায় আবার নামাইয়া দেশ থেকে তারাই দিচ্ছে, পারছে কি পারছে না আল্লাহ? কথা কয় না কা? আর সামনে যদি এই ইজ্জতের স্যারে বসে যদি উল্টা পাল্টা কাজ করে, কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করে, তাহলে আল্লাহ তাআলা আবার নামাই দিবে কিনা? এই জন্য বন্ধু খেয়াল রাখিন, কোরআনের বিরুদ্ধে যদি বেড়ে যান তাহলে এই দেশে তো থাকতে পারবেনই না, বরং আপনার নামটা ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবুল হাব, উকবা সাহেবার কাতারে পড়ে যাবি। কি পড়ে যাবে? আবু জেহেল, উকবা সাহেবার কাতারে পড়ে যাবে। ও দোস্ত খেয়াল রাখো বন্ধু, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা খেয়াল রাখেন। যেটা বলতেছিলাম, বেলালকে বারবার খালি মার, আর বেলাল কি বলে? উমাইয়া বলছে, এই যা যা বেলালকে মারতে থাক। চাবুকদার পিটাইতেছি, পিটাইতে পিটাইতে শরীর থেকে রক্ত ঝরতেছে। আরে রক্ত পরিয়া পরিয়া কিতাবে আছে, আরে বালি পর্যন্ত, বালির ভিতর রক্ত পরে বালি লাল হয়ে যায়। তু তারপর বেলাল বলছে, হাত আমার আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। এ উমাইয়া, তোরে খোদা মানি না। যতই মারো আর যতই পিটাও, এই দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি আল্লাহ ছাড়া তোমাকে খোদা মানবো না। ফেরাউনের স্ত্রীর নাম ছিল কি? আসিয়া। আসিয়া জান্নাতি না জাহান্নামী? ফেরাউন জান্নাতি না জাহান্নামী? কিন্তু এই ফেরাউন অনেকভাবে আসিয়াকে মেরেছে, এমনকি তার হাতের ভিতরে প্যারাক পর্যন্ত গিরেছে, বুকের ভিতরে প্যারাক গেছে, পায়ের ভিতরে প্যারাক গিরেছে। এই আসিয়া আমার খোদামান। আসিয়া বলছে, স্বামী গু, যতবার মারবেন, যত প্যারাক গাড়বেন, যত বুকের ভিতরে প্যারাক গাড়বেন, যত মারবেন, যত জুলুম করবেন, যত চাবুক দা পিটাবেন, আমি আপনাকে রব বলে স্বীকার করব না। রব বলে কি করবো না? আর আমাদের ইমান, আমাদের কি? একটা চা খাওয়াইলে, একটা লাল দুধ চা আর 5টার একটা রুটি পরোটা, 5টার একটা কি একটা এই কি গেল রুটি খাওয়াইবে আর একটা দুধ চা, বাস ইমান শেষ। মানে তার পিছনে যে পুরো দিনটা কাভার করে দেবে। অর্থাৎ এখন সচেতনের সময়। কিসের সময়? সামনে কোরআন আসবে, কোরআনের পক্ষে থাকবেন কিনা? কোরআনের পক্ষে থাকবেন কিনা? ওই ABC এখন আর দেখতে চাই না। এখন পুরো দেশ চলবে কোরআন দিয়া, ঠিক কিনা কথা বলেন? দেশ চলবে কি দিয়ে? রাষ্ট্র পরিচালনা চলবে কোরআন দিয়া। সংসদে কি চলবে? কোরআনই আইন বাস্তবায়ন চলবে। অর্থাৎ কোরআনের প্রতীক নিয়ে যদি যায়, তাহলে আপনাদের প্রতীক থাকবে, আপনাদের মার্কা যখন যায় আপনাদের কাছে, ওই পক্ষে থাকবেন কিনা? থাকবেন, থাকবেন। প্রত্যেকটা ভ্যান চালক থেকে শুরু করে, প্রত্যেকটা মসজিদ থেকে শুরু করে, এমনকি হিন্দুরা পর্যন্ত বলে, হুজুর আপনারা একবার একটু ক্ষমতা আহেন দি, হুজুর আপনারা আসেন দি, আইলে একটু দেশে মনে শান্তি হবে। কারণ ABC 10 ওড়াইছো, এই 14 দিয়ে শান্তি হবে না। আপনারা কি করেন? একটু আসেন দেশে, একটু শান্তি দেন, আমাদের শান্তি খুঁজা পাই না। এই যে আপনাদের ছোট কুতুবপুর, 70 বছর একটা নারীকে, 70 বছর একটা নারীকে 10 দিন পরে তার মরা লাশ পেয়েছে জঙ্গলের ভিতরে বস্তাবন্দি। এই যে কয়েকদিন আগের ঘটনা, এই সপ্তাহানি আগের ঘটনা। এই কি অবস্থা? যদি কোরআনে আইন বাস্তবায়ন হয়তো এই লাশ পাওয়া লাগবে না। 7 বছরের মেয়েকে ধর্ষণ করে গাছে ঝুলিয়ে রাখছে বাংলাদেশে বহুত নজির, ঠিক কিনা কথা বলেন? অর্থাৎ এই দেশের ভিতরে সুন্দরভাবে বিচার আচার হচ্ছে না, এই দেশে সুন্দর বিচার হচ্ছে না বিদায় মানুষ বিভিন্ন জায়গায় ধর্ষণ করতেছে, বিভিন্ন জায়গায় জুলুম অত্যাচার করতেছে। মাতবরও বিচার করে পকেট ভারী করতেছি, মাতবর আর রাগ করতেছি নি। আমার মাতবর দেখার সময় নাই, কারণ আমার কোরআন আমার পক্ষে রাখা লাগবে, ঠিক কিনা কথা বলেন? কোরআন ছাড়া শান্তি হবে না, কোরআন ছাড়া শান্তি হবে না। কোরআন নাই, তুমি মুমিন নাই, মুসলমান নাই, তোমার দিলে কোরআন নাই, কোরআনের প্রতি তোমার মহব্বত নাই, ভালোবাসা নাই, তুমি হুদাই নামে একজন মানুষ, মুসলমান নাই, শুধু এমনি একজন মুসলমান, চৈতালি, শেফালি, রূপালি আর বাবলু মিয়া, চৈতালি মিয়া এই নামে থাকবে, কিন্তু আসলে তুমি কোরআনওয়ালা মানুষ না, ঠিক কিনা কথা বলেন? ও বন্ধু খেয়াল রাখেন দোস্ত। হায় হায়, কিতাবে আছে এই বেলালকে যখন মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছে, বেলালের সুরও বেশি ভালো ছিল না, আজান দিলে তো ভালো লাগতো না। সবাই চার দোকানে বসে, বিভিন্ন জায়গায় বসে সমালোচনা শুরু করছে, বুঝলেন? নেই এখানে বইলে সমালোচনা হয় না, সমালোচনা শুরু করছে। বেলাল আজান দেয়, আজান ভালো লাগে না, আজান কি লাগে না, ভালো লাগে না।
আল্লাহ রসুল ডেকে বলে, বেলাল আজকে ফজরের আজানটা দিও না। ওদের কাছে বলে ভালো লাগে না, আজানটা দিও না। বেলাল আর ফজরে আজান দেয় নাই, আর সকালও হয় না। ফজরে আজানও বেলালের নাই, সকালও হয় না। ঘুমাইতে ঘুমাইতে মানুষ ক্লান্ত, মানুষ পেরেশান, ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে গেছে। মোরগগুলা বাক বাক করতেছে, মানুষ ক্লান্ত হয়ে গেছে ঘুমাইতে ঘুমাইতে। তারপরে বেলাল আজান দেয় না, আর সবাই বলতে কি আজান হয় নাই? আজান হয়েছে। আওয়াজ তো পাই নাই, কিসের আজান হয়েছে? বেলাল আজান দিলে তো